গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণের দাবিতে ১৭ মার্চ সকাল ১১টায় গলাচিপা শহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলেন। তাদের দাবি, ইউএনও আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছেন এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তাদের দাবি, ইউএনও আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছেন এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এছাড়া সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগও উত্থাপন করা হয়। বক্তারা অভিযোগ করেন, ইউএনও গতকাল নিজের অফিসিয়াল আইডি থেকে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসন করছেন এবং ছাত্রলীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন। এ বিষয়ে ইউএনও মিজানুর রহমান বলেন, খাদ্য বান্ধব ডিলারশিপ নিয়ে যে অভিযোগ উঠেছিল তা আমি নিজে ক্যান্সেল করেছি। ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। অবিলম্বে অপসারণের দাবি মানা না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আপনারা দেখেছেন যে জুলাই আগস্টে আমাদের প্রিয় ভাইয়েরা যে রক্ত দিয়েছে, আমরা যদি এই স্বৈরাচারদেরকে সাপোর্ট দেই অথবা এদেরকে যদি না দূর করতে পারি, তাহলে রক্তের দামে আমাদের বেইমানি করা হবে। আমরা প্রতিটা ফোটার রক্তের দাম এখান থেকে উঠিয়ে নিতে চাই, বাংলাদেশকে পাপ মুক্ত করতে চাই। ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে জুলাই আন্দোলনে আমি আহত হয়েছিলাম, আমার শরীর থেকে রক্ত ধরেছে। আমি প্রতিটা রক্তের ফোঁটাই বাংলা থেকে আমি বুঝে নিব। আমি গত ৪ তারিখে মিজানের কাছে ব্যক্তিগতভাবে আমি গিয়েছিলাম যে আপনি নাকি ছাত্রলীগ করতেন, আপনার এই ডকুমেন্ট আছে। ও সম্পূর্ণ আমার কাছে অস্বীকার করেছে। পিছনে গিয়ে ও আবার হুমকি স্বরূপ কথা বলেছে। তো আমাদের যতক্ষণ শক্তি আছে ওর বিরুদ্ধে আমরা মরে যাবো। ওর কতদূর শক্তি আছে, ও এতটাই খারাপ। আমাদের এই আন্দোলনে যে ভাইরা শহীদ হয়েছে, যে ভাইরা আহত হয়েছে, তাদের প্রত্যেকের জন্য সরকার থেকে একটা বাজেট হয়েছে। ও সেই বাজেটের টাকাগুলো মেরে খেয়েছে। কথা হয়েছে, ও বলে যে ভাই আপনি ডকুমেন্টসটা নিয়ে আসেন, চিঠিটা নিয়ে আসেন। যে চিঠিটা পাবলিশ হয় নাই, আমি কোথায় পাবো? কিন্তু আমাদের স্বয়ং ডিসি মহোদয়ের মুখ থেকে বেরিয়েছে যে প্রত্যেক আহতদের জন্য 20,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ও এতটাই হারামি, ও সেই ভাইদের টাকাগুলো, চিকিৎসার টাকাগুলো মেরে খেয়েছে। যতক্ষণ আমাদের শক্তি আছে ততক্ষণ ওর বিরুদ্ধে লড়ে যাবো ইনশাআল্লাহ।